হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আমার প্রিয় আপু এবং ভাইয়েরা? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন, সকলকে অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকের রেসিপি হচ্ছে পায়েস রেসিপি। মুখে লেগে থাকার মতো আজকে পায়েস রান্না করে দেখাচ্ছি আপনাদেরকে। আশা করছি সকলের কাছে ভীষণ ভালো লাগবে। আর এটা কিন্তু বাচ্চারাও ভীষণ পছন্দ করে। তো বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পায়েস খেতে ভীষণ ভালোবাসে। তো চলুন দেখি এটা কিভাবে তৈরি করে নিচ্ছি। পায়েস তৈরি করার জন্য এখানে সর্বপ্রথমে নিয়ে নিচ্ছি চিনি গুঁড়া পোলাওয়ের চাল। এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পোলাওয়ের চাল। তো আমি প্রতি লিটার দুধের জন্য 1/4 কাপ করে চাল নিয়েছি। তো আজকের পায়েসটা আমি রান্না করব প্রায় 4.5 লিটার দুধ দিয়ে। চালটাকে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রাখছি। এখন চুলায় একটি প্যানে দিয়ে দিয়েছি 4 লিটার দুধ। দুধটাকে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। তো এই পর্যায়ে কিন্তু নাড়া থামানো যাবে না। প্যানে দুধ দিলে কিন্তু তলানিতে ধরে যায়। তো দুধ জাতীয় খাবার কিন্তু পুড়ে গেলে একটা গন্ধ করে, সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না। আগে থেকে চালটা ধুয়ে যে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে হাত দিয়ে একটু ক্রাশ করে নিয়েছি। পোলার চালটা কিন্তু ভিজিয়ে রাখলে নরম হয়ে যায়। সেটাকে হাত দিয়ে একটু ভেঙে নিয়েছি। ভেঙে তারপর দুধের ভিতরে এখন দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে চালটা ফুটে আসা পর্যন্ত রান্না করব। আর মাঝখানে আমি কিছু মশলা অ্যাড করে দিব। নেড়ে চেড়ে নিতে হবে। এক্ষেত্রে কিন্তু নাড়াটা থামানো যাবে না, কারণ যে প্যানেই আপনি দেন না কেন দুধ জাতীয় খাবারটা কিন্তু একটু লেগে যায়। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 পিস তেজপাতা, আমি কেটে দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি। 2 টুকরা দারচিনি দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে 4টার মতো এলাচ। দিয়ে দিচ্ছি একটি কালো এলাচ, মুখটা ফাটিয়ে দিয়েছি, এতে করে সুঘ্রাণ বেরিয়ে আসবে। সাদা এলাচগুলো আমি মুখটা ফাটিয়ে দিয়েছি। কালো এলাচটা দিয়ে দেখবেন এটার ঘ্রাণটা কিন্তু অন্যরকম হয়। পায়েসের স্বাদটা কিন্তু আরও অনেকটাই বেড়ে যায়। তো আজকে এটা আমি তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা রান্না করে দেখবেন। চালটা যখন বলক চলে আসছে আমি 5 থেকে 6 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন ঢাকনাটা খুলে নিচ্ছি, খুলে আবার একটু নেড়ে চেড়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলে চালটা খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে। তো বেশি সময় কিন্তু ঢেকে রাখবেন না, এতে করে কিন্তু আবার ধরে যাবে আর কি। এর জন্য আমি কিছুক্ষণ ঢেকে আবার উঠিয়ে নেড়ে চেড়ে দিয়েছি। এখন 5 থেকে 7 মিনিট পর যে মশলাগুলো দিয়ে দিয়েছিলাম সেগুলোকে উঠিয়ে নেব। উঠিয়ে না নিলে হবে কি, আপনি যখন এটাকে একটু ঘেটে দিবেন ডাল ঘুটনির সাহায্যে, তখন মশলাগুলোও কিন্তু ঘেটে যাবে। বেশি করে এলাচগুলো ঘেটে গেলে কিন্তু দানাগুলো বেরিয়ে যায়, এতে করে খেতে ভালো লাগে না যখন দাঁতের নিচে পড়ে। সবগুলো মশলা উঠিয়ে ফেলে দিয়েছি। তাছাড়া যখন মশলাগুলো বেশি সময় থাকবে এতে কিন্তু এর ফ্লেভারটা অনেকটা স্ট্রং হয়ে যায়। দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। তো আমি 1 কাপ চিনি দিয়েছি, এতে করে কিন্তু পারফেক্ট একটা মিষ্টি ছিল। আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন। এ পর্যায়ে চিনিটা দিয়ে দেওয়ার কারণ হচ্ছে চিনিটা থেকে যে পানিটা আসবে সেটা কিন্তু রান্না করতে করতে পানিটা টেনে যাবে। এখন 1/2 কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। গুঁড়া দুধ দেওয়ার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, তা না হলে কিন্তু গুঁড়া দুধ দেওয়ার সাথে সাথে জমে যায়। ভালোভাবে একটু নেড়েচেড়ে মিক্স করতে হবে। এই তো এ পর্যায়ে দেখতে পাচ্ছেন ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে আরও 1 কাপের থেকে একটু কম হবে দুধ। তো নামানোর আগে আমি আরও কিছুটা দুধ দিব। মোট আমি এখানে টোটালে 4.5 লিটার দুধ দিয়েছি আর 1/2 কাপ গুঁড়া দুধ দিয়েছি। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন রান্না করতে করতে এটা কিন্তু প্রায় ঘন হয়ে গেছে, চালটা ফুটে গেছে, খুবই সুন্দরভাবে এটা হয়ে গেছে। এখন উপর থেকে কিছুটা কিশমিশ আর হালকা কিছুটা গুঁড়া দুধ ছড়িয়ে দিচ্ছি। দিয়ে এটাকে নামিয়ে সাইডে রেখে দিব। এ পর্যায়ে পায়েসটা কিন্তু হয়ে গেছে। তো এটাকে এখন আপনাকে সার্ভিং প্লেটে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুবই সহজে পায়েস রেসিপিটা তৈরি করে নিয়েছি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর আমার পাশে থাকতে, আমাকে সাপোর্ট করতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। তো এখানে আমি পেস্তা বাদাম আর কাজু বাদাম ভেজে নিয়েছি ঘি দিয়ে, সেটা দিয়ে দিচ্ছি উপর থেকে। আর কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। আপনারা চাইলে এগুলো স্কিপ করতে পারেন। তো যে কোনো জিনিস কিন্তু সাজিয়ে
নিলেই দেখতে ভালো লাগে, আর দেখতে ভালো লাগলে কিন্তু খেতেও ভালো লাগে, আর কিন্তু খুবই আকর্ষণীয় লাগে এই জিনিসটা। আশা করছি আমার আজকের রেসিপি সহজ মনে হয়েছে আর ভালো লেগেছে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর এটা ঠান্ডা ঠান্ডা ফ্রিজে রেখে খাবেন, খেতে আরও বেশি ভালো লাগবে। তো আজকে এই পর্যায়ে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। পরবর্তী ভিডিও নিয়ে হাজির হয়ে যাওয়া অবধি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সে কামনা করে আজকে বিদায় নিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।